6 দলের অংশগ্রহণে ডিসেম্বরে শুরু হচ্ছে নারী চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। টুর্নামেন্টে অংশ নেবে বিদেশি ফুটবলাররাও, তবে আন্তর্জাতিক ব্যস্ততার কারণে প্রথম লিগে খেলতে পারবেন না জাতীয় দলের বেশ কিছু তারকা ফুটবলার। বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সাফল্যের বড় অংশ জুড়েই রয়েছে নারী ফুটবলাররা। চলতি বছর জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-20 দল এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে গড়েছে নতুন ইতিহাস। আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত সাফল্য এলেও দেশের ক্লাব পর্যায়ে এখনও অনেক পিছিয়ে তারা। তবে এবার আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রায় 2 বছর পর মাঠে গড়াতে যাচ্ছে নারী চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে সর্বনিম্ন 6টি দলের অংশগ্রহণ থাকবে। এরই মধ্যে বেশ কিছু দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। এক্সপেন্সগুলি বিয়ার করে যদি ক্লাবরা ইন্টারেস্ট দেখায়, অফকোর্স উই উইল ট্রাই টু অ্যাকোমোডেট অ্যাজ মেনি অ্যাজ পসিবল, বাট মিনিমাম আমরা 6টা দল চাই এবং আমরা 6টা একই সাথে, যেহেতু এটা মেয়েদের টপ লিগ হবে, আমরা এরকম কোনো ইস্যু চাই না যে কোনো কারণে তাদের যে ফি দেওয়ার কথা সে টাকাটা তাদেরকে দেওয়া হলো না, বাকি পড়ে গেল, এই ঝামেলাগুলি আমরা চাই না। তো আমরা চাচ্ছি একটি পরিচ্ছন্ন লিগ করার জন্য। নারী লীগের প্রতিযোগিতা বাড়াতে এবার বিদেশি ফুটবলারদের রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। প্রতিটি দলের সর্বোচ্চ 3 জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে মাঠে নামতে পারবেন 2 জন। একই সাথে আমরা এবার ইনশাল্লাহ বিদেশি প্লেয়ার অ্যালাউ করবো। সো নাম্বারটা আমরা ঠিক করে নিই, তবে আমার ব্যক্তিগত যে প্রস্তাব হবে যে ন্যূনতম 3টা ফরেন প্লেয়ার আমরা রেজিস্ট্রেশন করতে দিব এবং 2টো ওয়েস্ট ইলেভেনে খেলতে পারবে। সো এটা আমার তরফ থেকে প্রস্তাব হবে। আমি ওমেন উইং এবং সম্মানিত সভাপতির সাথে কথা বলে এটা সিদ্ধান্ত দিব ইনশাআল্লাহ। তবে লিগের দ্বিতীয় রাউন্ডে জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই সময়ে আন্তর্জাতিক ব্যস্ততা থাকবে নারী ফুটবল দলের, ফলে শুরুতেই অনেক তারকা খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হবে ক্লাবগুলোকে। সেকেন্ড রাউন্ডে আমি জানি যে আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্পে মেয়েদেরকে আমরা পাবো না, উইচ ইজ ফাইন। এটা তো ওই জন্যই তো ট্রান্সফার উইন্ডোটা করা হয়। আর আমাদের যে মেয়েরা ডিসেম্বরের শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে থাকবে, তারা হয়তো রাউন্ড 1টা পাবে না, কিন্তু তারা আবার রাউন্ড 2তে যোগ দিতে পারবে। সো আমরা ওইভাবেই কোঅর্ডিনেট করবো যেন আমাদের টোটাল যে পুলটা আছে সকলে যেন অ্যাটলিস্ট একটি রাউন্ড করে খেলতে পারে। অফকোর্স একটি ব্যাচ হয়তো পুরো রাউন্ডে খেলবে। প্রাথমিকভাবে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে লিগ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।